হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল ইনসাইট। আজকের এই ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে তাদের জন্য যারা নেক্সট 2-3 মাসের পরে জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন, ইভেন যারা জবই চাইছেন বা জব দেখছেন। বেসিক্যালি জবের মধ্যে কি হয়, বেসিক্যালি জবের মধ্যে আমাদের যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয় সেটা হলো রেজুমে। তো রেজুমে আমাদেরকে ঠিকঠাক বানাতে হবে, ইভেন এটা লেটেস্ট স্টাইল এবং মডার্ন রেজুমে হতে হয় অনেক সময়। তো এখনকার ট্রেন্ডিং যে মডার্ন রেজিউমে গুলো আছে সেই ফরম্যাট গুলো তোমরা কোথায় থেকে ডাউনলোড করবে, ইভেন রেজিউমে কোথায় থেকে বানাবে, সেই সমস্ত জিনিস আমি এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করব। তো যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে না এমন টাইপের রিলেটেড ভিডিও আপনাদের কাছ থেকে মিস হয়ে যায়। তো চলুন বেশি না কথা বাড়িয়ে আমরা আজকের যে ভিডিওটা আছে সেটা শুরু করি। তো ফার্স্ট আমরা রেজিউমে টেমপ্লেটের জন্য আমার কাছে যে রেজিউমে টেমপ্লেট আছে আমি দেখিয়ে দিচ্ছি। ইভেন আমি করেছিলাম হ্যাঁ এইটা। তো যে রেজিউমে টেমপ্লেটটা আছে কি করতে হবে সেই স্টেপটা আমরা দেখবো, ঠিক আছে। তার জন্য কি করতে হবে, আমাদের ফার্স্ট ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। দেন এখানে আমরা লিখবো সেটা হলো naukri.com। আমরা আগের ভিডিওর মধ্যে দিয়ে দেখেছিলাম নাউকরি থেকে কিভাবে আমরা জব অ্যাপ্লাই করেছিলাম এবং আমি দেখিয়েওছিলাম। তো আমরা সেম ওয়েবসাইটে এখানে চলে আসবো, এখান থেকে আমরা ফরম্যাট পেয়ে যাবো। আমি দুটো ওয়েবসাইটে নাম বলবো, তোমরা সেখান থেকে ইজিলি কিন্তু তৈরি করতে পারবে, মানে তোমাদের রেজিউমে ফরম্যাটটা জেনারেট করতে পারবে। তো ফার্স্ট তোমাদের naukri.com এ যারা নতুন আছে, যাদের প্রোফাইল নেই, naukri.com এ কিভাবে প্রোফাইল তৈরি করতে হয় আপনারা, আমি আগের যে ভিডিওটা আছে যেটা বেসিক্যালি ইন্টারভিউ বা জব রিলেটেড এক্সেলের, আমি যে ভিডিওটা আগের দিন বানিয়েছি এর আগের ভিডিওটা, সেই ভিডিওটা গিয়ে দেখে নিন। এখানে স্টেপ বাই স্টেপ প্রোফাইলটা ফলো করে তৈরি করে নেবেন, ঠিক আছে। দেন তারপরে আমাদেরকে কি করতে হবে সেটার জন্য আমরা যে প্রসেসটা ফলো করব, ফার্স্ট naukri.com এ আমাদেরকে প্রোফাইল জেনারেট করতে হবে। দেন তারপরে এই যে নাউকরি বলে 360 যে লেখাটা আছে এখানে ক্লিক করবো আমরা। এখানে ক্লিক করার পরে দেখো এখানে একটা ভিউ রেজিউমে বলে একটা অপশন থাকে। ভিউ রেজিউমেতে ক্লিক করো। ভিউ রেজিউমেতে ক্লিক করার পরে দেখবে তোমাদের রেজিউমেটা যে এখান থেকে টেমপ্লেট আছে, এক্সপ্লোর দ্য টেমপ্লেট বলে। দেখো এই যে রেজিউমেটা আমার কাছে দেখা যাচ্ছে আপাতত। তো আমরা চাইলেও এখান থেকে এডুকেশনে যেগুলো আছে, যে এডুকেশনগুলো থাকে বেসিক্যালি 10 পাস 12 পাসে বা যে স্কিলগুলো আছে আপনাদের সেইগুলো এখানে দিয়ে দেবেন। ইন্টার্নশিপ করে থাকলে ইন্টার্নশিপ দিয়ে দেবেন, কোনো প্রজেক্ট করে থাকলে প্রজেক্ট দিয়ে দেবেন। ইভেন সার্টিফিকেট, কোনো কম্পিউটার রিলেটেড কোনো কোর্স থাকলে বা সার্টিফিকেট করেছেন সেইগুলো এখান থেকে দিয়ে দিলে অটোমেটিক এখানে কিন্তু ক্র্যাশ হয়ে ডিজাইনটা অটোমেটিক ডিজাইন হয়ে যাবে, রাইট। তো এইবারে আরো অনেক ল্যাঙ্গুয়েজ এই যে অপশনগুলো আছে, হবিস সব ইনক্লুড করে দেবেন, দেখবেন আপনার কাছে পুরো পারফেক্ট একটা রেজিউমে জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। তো এইবারে আমরা এখান থেকে তো ডাউনলোড করতে পারবো। ইভেন এক্সপ্লোর টেমপ্লেট, এই টেমপ্লেটটা না ভালো লাগলে আরো টেমপ্লেট আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে এইগুলো সব প্রো টেমপ্লেট, ফ্রি টেমপ্লেটে ক্লিক করুন। ফ্রি টেমপ্লেটে নাউকরি থেকে 3টে টেমপ্লেট দিচ্ছে, এটা বা এটা ইউজ করতে পারেন বা এটা ইউজ করতে পারেন বা এটা, যে কোনো টেমপ্লেট আপনারা নিতে পারেন। খুব সুন্দর সিম্পলির ওপর থেকে দেখতে ভালো লাগবে ডিজাইনটা। তো এইগুলো আপনারা ইউজ করতে পারেন। ইভেন যখন আপনাদের এই যে ডিটেলসগুলো আছে, ডিটেলসগুলো যখন হয়ে যাবে, মানে ফিল আপ করা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এখানে দেখবেন সেই টেক্সটগুলো অটোমেটিক্যালি কিন্তু এখানে বসে যাচ্ছে। তারপরে আপনাদের ডিজাইনও হয়ে গেলে বা এইগুলো ফিলগুলো ফিল আপ হয়ে গেলে তারপরে আপনারা কি করবেন না, এই যে ডাউনলোড আইকন আছে, ডাউনলোড আইকনে ক্লিক করবেন। দেখুন ডাউনলোড আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, একটা পিডিএফ ফরম্যাট চলে আসবে আপনার কাছে। সেই পিডিএফ ফরম্যাটে ক্লিক করে আপনারা আপনাদের যে রেজিউমেটা আছে সেটা দেখতে পেয়ে যাবেন এখান থেকে। তো এইটা বেসিক্যালি আমরা naukri.com থেকে ফ্রি টেমপ্লেট এখানে পেয়ে যাব। এখান থেকে আমরা ইভেন জবও সার্চ করতে পারি আমরা, এটা আমি বলেছি আগের ভিডিওর মধ্যে দিয়ে। তো এখান থেকে আপনারা ডিজাইন করতে পারেন। সেকেন্ড যে ওয়েবসাইটের আমি নাম বলতে চলেছি সেটা হলো ক্যানভা। তো ক্যানভাতে চলে আসবো। তো ক্যানভার যে ওয়েবসাইট আছে, এই ফার্স্ট ওয়েবসাইটটা আমরা কি করব, ক্লিক করে ওপেন করব। ফার্স্ট ওয়েবসাইটটা ওপেন করার পরে আমরা এখান থেকেও খুব ইজিলি, এখানে আরো অনেক ভালো ভালো টেমপ্লেট থাকে, তোমরা এখান থেকে ইউজ করতে পারো। ফ্রি টেমপ্লেট, জাস্ট কিছু করতে হবে না, শুধু লেখাগুলো একটু লিখে নিতে হবে, ঠিক আছে। তো এখানে সার্চ করুন যে রেজিউমে বলে, রেজিউমে বা সিভি যা খুশি, রেজিউমে ক্লিক করে লিখে এখানে সার্চ বার, এই সার্চ বক্সে যেটা সার্চ করতে চাইছেন সেটা লিখে নিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনাদের কাছে অনেক টেমপ্লেট চলে এসছে। এখানে টেমপ্লেট দেখুন, ক্যানভা টেমপ্লেট।
তো এখানে যে টেমপ্লেটটা ভালো লাগবে আপনারা চুজ করতে পারা যাবে না। এখানে দেখুন প্রো ভার্সন বলে যেগুলো আছে এইগুলো কিন্তু আপনাদেরকে বাই করতে হবে। ফ্রি ভার্সন গুলো যেগুলোর পাশে এই যে আইকনটা প্রো আইকনটা নেই সেইগুলো হলো ফ্রি, যেমন এটা ফ্রি, ইভেন এইগুলো ফ্রি আছে। ওকে, তো এখান থেকে আপনাদের যেগুলো ফ্রি আছে সেইগুলো ইউজ করতে পারবেন। তো এখান থেকে যেটা ভালো লাগবে টেমপ্লেটটা ফ্রি টেমপ্লেটের সেইটাকে আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমি একটা ভালো টেমপ্লেট নিয়ে নিই, সাপোজ আমি এই টেমপ্লেটটা নিচ্ছি। ওকে, এই টেমপ্লেটটা, তো এটা যখন ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আমরা কাস্টমাইজ দিস টেমপ্লেটে এই অপশানটায় ক্লিক করব। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ দেখুন, অবশ্যই আপনারা নিজে থেকেই করতে পারবেন। ঠিক আছে, খুব ইজি প্রসেস, জাস্ট ক্যানভাতে চলে এলেই হয়ে যাবে, বা অথবা আপনারা naukri.com-এ চলে যেতে পারেন। ঠিক আছে, তো এখানে একটু লোড হচ্ছে, আমার নেটটা স্লো হচ্ছে। হওয়ার পরে কিবোর্ডে যে কন্ট্রোল বাটন আছে, কন্ট্রোল বাটন ধরে একটু জুম করে দেবেন, বা এখানে দেখুন জুম বার আছে, জুম করতে পারেন। ঠিক আছে, জুম আউট জুম ইন করতে পারেন। ওকে, এইবারে ব্যাপারটা হচ্ছে যে আমি এখানে নিজের ইমেজটা কিভাবে সেট করবো, এখানে নিজের নাম লিখবো, এডুকেশন লিখবো, ঠিক আছে, এক্সপিরিয়েন্স, আদার্স যে ডিটেলস গুলো আছে সেইগুলো কিভাবে আমরা এখানে দেব। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, ধরুন এখানে আমি একজনের নাম লিখছি। ঠিক আছে, ধরুন এখানে আমি লিখছি ভাস্কর হালদার। তো এই যে টেমপ্লেটটা দেখুন, তো ভাস্কর হালদার বেসিক্যালি কিসের ওপর, ধরুন এই গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার। তো এই যে গ্রাফিক ডিজাইনার, আর এখানে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো কিভাবে প্লেস করবেন, এই যে কোনো যে বাই ডিফল্ট যে ইমেজগুলো থাকবে সেই ইমেজের উপর ক্লিক করুন, করে ডিলিট বাটন প্রেস করুন, কিবোর্ডে ডিলিট হয়ে যাবে। এইবারে ব্যাপারটা হচ্ছে আপনাদের ফটোটা আপনাদের এখানে আপলোড করতে হবে। এই দেখুন এখানে একটা আপলোড অপশন আছে, আপলোড অপশনে ক্লিক করুন, করে এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করুন, আপলোড ফাইল, আপলোড ফাইলে ক্লিক করে আপনাদের যেখানে ফটোটা থাকবে সেখান থেকে চুজ করে নিন, ব্যাস সেখান থেকে চুজ করে নিলেই হয়ে যাবে। তো আমি যে কোনো একটা ফটো চুজ করে নিলাম, ফটোটা চুজ করলে অটোমেটিক এখানে আপলোড হয়ে যাবে। ঠিক আছে, যখন আপলোড হয়ে যাবে তখন এই ফটোটার ওপর চেপে ধরে লেফট সাইডে মাউসে চেপে ধরে এর ওপর ছেড়ে দেবেন, এই যে বক্সের ওপর, এই যে গোল রাউন্ডের ওপর এর ওপর ছেড়ে দেবেন। এখানে বাইরে ছাড়বেন না, এই যে গোল রাউন্ড শেপের ওপরে এর ওপর ছেড়ে দেবেন। ছেড়ে দিলে অটোমেটিক দেখবেন ওখানে বসে যাচ্ছে। তারপরে প্রোফাইলে এখানে যে অ্যাবাউটটা আছে সেই নিজের সম্বন্ধে লিখে নেবেন, আপনার যে স্কিল আছে সেই স্কিলগুলো লিখে নেবেন। ঠিক আছে, তো এখানে যে ডিটেলস গুলো আছে আপনারা কিন্তু ইজিলি কিন্তু এখান থেকে কি করতে পারবেন না, এডিট করতে পারবেন। দেখুন এখানে আমি ব্যাক পেজ করে কিন্তু আমি লিখছি। ঠিক আছে, যেমন আমি এখানে একটা স্কিল দিলাম ফটোশপ। ওকে, তো এরকম ভাবে আপনারা নিজেদের যে স্কিলগুলো আছে সেগুলো দিয়ে দেবেন। ইভেন এখানে এডুকেশন আমরা যা হচ্ছে এক্সপিরিয়েন্স যদি থাকে এক্সপিরিয়েন্স দিয়ে দেবেন, আপনার হবিজ ল্যাঙ্গুয়েজ কি কি জানেন। ঠিক আছে, আপনাদের রেফারেল যে অ্যাড্রেস গুলো থাকবে সেইগুলো দিয়ে দেবেন। দেওয়ার পরে এইবারে আমি দেখাবো যে কিভাবে আপনারা আরো একটু ভালো করে ডিজাইন করতে পারেন, বা এই যে লোগোগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিভাবে নিয়ে আসবেন। এলিমেন্টে চলে যান, এলিমেন্টে গিয়ে এখানে সার্চ করুন, এখানে যে কোনো আইকন সার্চ করতে পারেন। ধরুন এই যে এডুকেশনের যে আইকনটা আছে এই আইকনটাও আপনারা এখান থেকে এলিমেন্টে ক্লিক করে না এখানে আমরা সার্চ করতে পারেন যে কোনো আইকন। ধরুন আমি এডুকেশন আইকন দেখছি, এডুকেশন আইকন, এখানে ক্লিক করলে এডুকেশন আইকন, এই যে যেগুলো প্রো আছে না সেগুলো ইউজ করতে পারবেন না, সি হলে ক্লিক করুন, করে এখানে যেগুলো এটা যেরকম ফ্রিতে আছে তো এটাতে ক্লিক করলে আপনারা আইকন পেয়ে যাবেন। তো আপনারা চাইলে কিন্তু এটা মডিফাই করতে পারেন, এবার নিজেদের মতন কিন্তু এখান থেকে ডিজাইন খুব ইজিলি তৈরি করতে পারেন খুব সুন্দরভাবে। ঠিক আছে, যদি চান এই শেপগুলোর কালারও চেঞ্জ করতে পারেন। এই যে এটা ব্লু কালার দেওয়া আছে, তো এই ব্লু কালারটা আমি চেঞ্জ করবো কিভাবে, দেখুন আমি এই যে শেপটা, আচ্ছা জুম পার্সেন্টেজটা আমি একটু হালকা কমিয়ে নিই। ঠিক আছে, এখানে দেখুন 149 কিন্তু জুম করা আছে, তো এটা আপনারা কমিয়ে নিতে পারেন ইজিলি। খুব একটা মানে ওয়েবসাইটটা ইজি ফ্রেন্ডলি, মানে একদম খুব সহজেই আপনারা ইউজ করতে পারবেন। তো এই যে ব্লু কালারটা চেঞ্জ করতে গেলে দেখুন এটা যখন ক্লিক করছি এই যে পুরো বক্সটা ক্লিক হয়ে যাচ্ছে, মানে এই যে রেক্ট্যাঙ্গেল শেপটা আছে এই শেপটার উপরে দেখুন এখানে কালার আসছে। তো এই রেক্ট্যাঙ্গেল শেপটা আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। তার জন্য এই কালারের উপর ক্লিক করুন, ক্লিক করে আপনাদের যে কালারটা পছন্দ সেই কালারটা এখান থেকে চুজ করে নিন, যে কালারটা ভালো লাগবে সেই কালারটা এখান থেকে চুজ করে নিতে পারেন। ওকে, এরকম ভাবে আপনারা কিন্তু রেজিউমের এই কালারগুলো চেঞ্জ করতে পারবেন, ইভেন এখানে নামগুলো চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, এরকম যদি আপনাদের লাইন চাই তাহলে এখানে এলিমেন্টে গিয়ে লাইন লিখে দিন, তাহলে আবার লাইন চলে আসবে, লাইন আইকন। ঠিক আছে, বা লাইন লিখুন, জাস্ট অনলি লাইন, এই দেখুন লাইন চলে এসছে। এই যে লাইন, এইগুলোর মধ্যে যেগুলো ফ্রি আছে সেইগুলো ইউজ করতে পারবেন। আমি বারবার বলছি এইগুলোর মধ্যে এটা ফ্রি, হ্যাঁ আরও আছে এটা ফ্রি। তো যেগুলো ফ্রি আছে বেসিক্যালি আপনারা কিন্তু সেইগুলো ইউজ করতে পারবেন।
ফ্রির পাশে কিন্তু এরকম প্রো লেখা থাকে না। এছাড়া আরো অনেক আছে এখানে। আপনারা যদি অলে ক্লিক করেন এখান থেকে দেখতে পাবেন আরো অনেক সেভ আছে। এই যে সেভ, এই যে এলিমেন্টে ক্লিক করে আমি কিন্তু অলে ক্লিক করলাম। অলে থেকে এখানে সিলেক্ট অলে ক্লিক করুন, এখানে অনেক লাইন পাবেন, এখান থেকে যে কোনো লাইনটা চেপে ধরে এখানে ছেড়ে দিন। এবার আপনারা লাইনের কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারেন, নিজেদের রেজুমেটা আরো ভালো করে ডিজাইন করতে পারেন। তো ডিজাইনটা হয়ে যাওয়ার পরে আমরা এইটাকে, এই যে ইমেজ পুরোটাকে ডিজাইনটা হয়ে যাওয়ার পরে বা লেখার পরে ডবল ক্লিক করে আমরা লিখতে পারি। এবং এই লেখাগুলোকে আমরা কিন্তু এখান থেকে এই দেখুন ফন্ট স্টাইলও দিতে পারি। ফন্ট স্টাইল অনেক রকম আছে, ফন্ট স্টাইল যে কোনো স্টাইল আপনারা ইউজ করতে পারেন, আপনাদের যেটা ভালো লাগবে সেটা ইউজ করুন। বোল্ড আছে, এখানে ফন্টের কালার আছে, খুব সুন্দরভাবে আপনারা তৈরি করতে পারেন এখানে। ঠিক আছে, টেমপ্লেটগুলো ইউজ করে নিন, ব্যাস। তারপরে আপনাদের এর পরের অপশানটা আসছে, মানে এর পরের যে স্টেপটা হবে সেটা হলো ডাউনলোড করা। ডাউনলোড কিভাবে করবো? আমরা ডিজাইন তো করে নিলাম এরকম ভাবে, তো ডিজাইন করে নেওয়ার পরে ডাউনলোড এবং ফ্রিতে ডাউনলোড করবো। তার জন্য আমরা কি করব, শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করে এখানে দেখুন ডাউনলোড বলে একটা অপশান থাকবে, ডাউনলোড, এখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে তো পিডিএফ অলরেডি নিয়ে নিয়েছে, অটোমেটিক পিডিএফ নিয়ে নেবে অটোমেটিক। ঠিক আছে, জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিন, দেখবেন আপনাদের যে ডিজাইনটা করেছেন সেটা পিডিএফ আকারে চলে এসছে। দেখুন আমার কাছে ডিজাইনটা চলে এসছে। এবারে এই পিডিএফটা আপনারা যেখানে খুশি শেয়ার করতে পারেন, ডাউনলোডে আপনারা পেয়ে যাবেন। ব্লু সিম্পল প্রফেশনাল। তো আশা করছি আপনারা এইটা বুঝতে পেরেছেন যে ক্যানভাটা কিভাবে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা এইটুকুই। ঠিক আছে, এর মধ্যে যদি কোনো মডিফাই করতে লাগে বা আপনারা যে অপশনটা বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানান, আমি ভিডিও বা কমেন্টে রিপ্লাই দেবো আপনাদের যদি কোনো প্রবলেম হয়। ঠিক আছে, তো ক্যানভাতেও কিন্তু একটা জিনিস, সেটা হলো ক্যানভাতেও আপনারা আরো যে স্টাইলগুলো আছে এখানে টেমপ্লেটে চলে আসুন, আরো অনেক স্টাইল আছে, এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারুন। যেগুলো ফ্রি আছে, যেগুলো প্রো লেখা নেই সেগুলো কিন্তু ফ্রি। যেমন এটা প্রো লেখা আছে, তো এটা ফ্রি নয়। ঠিক আছে, তো এটা ডাউনলোড করে বা এটা কাস্টমাইজ করতে পারবেন না, এখানে ফটো লাগাতে পারবেন, মানে ফটোটা ইউজ করছে। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি অবশ্যই আপনাদের রিপ্লাইটা দেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ইভেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন এবং সাপোর্ট করুন আরও এই এমন টাইপের ভিডিও পাওয়ার জন্য। বাই, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মধ্যে।